এই রয়েছে মাটন। আমি কয়েকদিন লাস্ট আগেই খেয়েছিলাম, কোয়ালিটি একটু ডাউন ছিল। একটা ডিসেন্ট সাইজের আলু, বাট পুড়ে গেছে। আর এদের যে বিরিয়ানিটা না একটু বেশি অয়েলি। 6-7 বছর আগে যে বিরিয়ানি খেয়েছিলাম সেই বিরিয়ানির টেস্ট এখন আর নেই। এখানে ঘিয়ের পরিমাণটা খুব একবারে বেশি উগ্র। ভাই এরকম রেয়াজি মাটন, ওখানটা বেশ রেয়াজি পিস দিয়েছে। মাটনটা আর একটু কুক করলে ভালো হতো। ভাই পুরো ভেতরে চর্বি লেয়ারটা দেখছো, এই মাটনের পিসটা আমার খুব ফেভারিট পিস। রেয়াজিটা দেখছো, লোভ লাগছে। তো পুজোর সময় প্রচন্ড ভিড় রয়েছে, মানে জাস্ট পুরো ম্যাশ হয়ে যাচ্ছে হাতে। এবার দেখা যাক যে এখনকার ডিবাপি, এখনকার দাদা বৌদি কিরকম আছে। আলুটা আই থিঙ্ক আর একটু বেটার কোয়ালিটি হলে ভালো হতো। ওখানকার বিরিয়ানিটা মশলাটা একটু কম লেগেছে, আমার মাইন্ড লেগেছে। এটা পুরো লাল লাল মটন বলে না, যেটাকে পিঙ্কিশ মটন। চালগুলো বেশ জুসি দেখতে পাচ্ছি। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ক্যাপশন আর থাম্বনেল থেকে অলরেডি বুঝেই গেছো যে আজকে কিসের ভিডিও হতে চলেছে। আজকে ভিডিও হতে চলেছে দাদা বৌদি ভার্সেস ডিবাপি। হ্যাঁ, ঠিকই শুনছো। তো সেই জন্য আজকে চলে এসেছি আমি সবার ফার্স্ট ডিবাপিতে। এটা রয়েছে ব্যারাকপুরে যে ব্রাঞ্চটা রয়েছে ডিবাপি, সেই ব্রাঞ্চে। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে, তোমরা পুজোতে কে কেমন ঘুরলে সেটা কমেন্টে জানিও। আর কোথাকার ঠাকুর দেখলে তোমরা, কোথাকার ভালো হয়েছে, তোমাদের ওখানকার ঠাকুর কেমন হয়েছিল, সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সবাইকে শুভ বিজয়া, বড়দেরকে আমার তরফ থেকে প্রণাম, আর ছোটদের জন্য ভালোবাসা রইলো। ভেতরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, আর ভিডিওটা খুব এক্সাইটিং হতে চলেছে। চলো। আমরা এখানে এসেছিলাম প্রায় 3টের সময়, এখন বাজে 4:22, মানে 1 ঘন্টা 22 মিনিট, মিনস ওই 1.5 ঘন্টাই ক্লোজ ধরো। এতক্ষণ দাঁড়ানোর পর অ্যাট লাস্ট পেয়ে গেছি বিরিয়ানি। ঠিক আছে, তো বেশ বড় সাইজের একটা মাটনের পিস, গরম আছে ধরতে পারছি না, একটু বাদে ভেঙে দেখাচ্ছি। তো চলো। আর তার সাথে এরকম স্যালাড দিয়েছে, দেখো এরকম স্যালাড দিয়েছে, পেঁয়াজ শসার ওপর দিয়ে ওদের ওই ধনেপাতা পুদিনা পাতার চাটনি যেটা হয় ওটা। তো সব ফার্স্ট একটু স্মেল নিয়ে দেখা যায়। আমি জানি না কেন আমার মানে বিরিয়ানিটা অনেকটা দাদা বৌদির সিমিলার স্মেল আসলো। এবার ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি সবকটাই আমার যেমন হয় সেমই বানায়, সেম প্রসেসেই বানায়, টেস্ট আলাদা হয়। কিন্তু দেখা যাক এখানটা কেমন হয়। ঘিয়ের একটা খুব স্ট্রং ফ্লেভার আসছে, মানে ঘিটার খুব একটা ভালো ফ্লেভার রয়েছে। নেক্সট কথা হচ্ছে যে মানে মশলাটা খুব মাইল্ড, বেশি রিচ নয়, হালকা, খুব ভালো লাগছে। রাইসের কোয়ালিটি তোমাদের আবার দেখাই, এদিকে আসো জুম করো। বেশ ভালো কোয়ালিটির লং গ্রেন রাইস। ঠিক আছে, আলুটা যদি বলি, আমি জানি না আমাদেরকে আগে থেকে 2 পিস আলু দিয়েছে কেন। তো আলুটা ফার্স্টে ভাঙি, এই দেখো, দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ভিতরের মধ্যে মশলা ঢুকেছে। চলো খেয়ে বলি, এদের মধ্যে মশলা ঢুকেছে আই থিঙ্ক, খেয়ে বলি। ওয়েল কুকড, ভালো। চলো আর একটা বাইট খাওয়া যাক। যেটা বললাম তোমাদের যে এই যে বিরিয়ানিটা রয়েছে, মশলার ফ্লেভারটা একটু মাইল্ড রয়েছে, খুব ভালো লাগে সেটা, কোনো এক্সট্রা গন্ধও নেই। চালটাও লং গ্রেন রয়েছে। আমি যদি তোমার এটাকে রেট করি, তো আমি চালটাকে রেট করব 8/10। ওকে, আর আলুটাকে যদি আমি রেট করি, তো আলুটাকে আমি রেট করবো 7/10। প্রচন্ড নয়েজ হচ্ছে, একটু ম্যানেজ করে নিও, কারণ পুজোর সময় তো এখন একটু ভিড় হবে। পুজো কেটে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে না পুজোর রেস এখনো বাঙালিদের মন থেকে গেছে। আর হ্যাঁ, তোমাদের একটা বলার বিষয়, এই যে বিরিয়ানিটা রয়েছে, এটা রয়েছে মাটন বিরিয়ানি ফুল প্লেট। এটার দাম রয়েছে 350 টাকা। আর চিকেন বিরিয়ানির দাম 250 টাকা আই থিঙ্ক, যতদূর আমি জানি, বাট আমরা মটনটাই নিয়েছি। আর এই যে বিরিয়ানির দোকানটা রয়েছে না, এটা রয়েছে এনাদের ব্যারাকপুরের ব্রাঞ্চ, আর আরেকটা ব্রাঞ্চ রয়েছে বারাসাতে। এনাদের আমি ব্যাপারটা জানি না, বাট এনার ছেলের আই থিঙ্ক, আমি যতদূর জানি, তো এনার ছেলের আরো 3খানা ব্রাঞ্চ রয়েছে, সেইগুলো অন্য জায়গায়। বাট এনারা দাবি করেন যে এনাদের অফিসিয়াল ব্রাঞ্চ শুধুমাত্র 2টোই রয়েছে, যেটা একটা রয়েছে ব্যারাকপুরে, যেটা লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আর আরেকটা রয়েছে এনাদের বারাসাতে। তো চলো এবার মটনটা দেখাই, এবার ক্লোজে আসো। উফ ভাই এরকম রেয়াজি মাটনটা বেশ রেয়াজি পিস দিয়েছে, আমরা রেয়াজি পিসই চেয়েছিলাম। ভাই পুরো ভেতরে চর্বি লেয়ারটা দেখছো, এই মাটনের পিসটা আমার খুব ফেভারিট পিস। ভাই মানে রেয়াজিটা দেখছো, লোভ লাগছে। তো চলো খাওয়া যাক এটা। দারুণ খেতে, মাটনটা আর একটু কুক করলে ভালো হতো, বাট টেস্ট খুব দারুণ আছে। এদের মটনের কোয়ালিটির নাম অনেক শুনেছিলাম, খুব ভালো লাগলো। ও একটা জিনিস মিস করে গেছি, এনাদের যে চাটনিটা আছে এটা দিয়ে একটু খেতে হবে। চাটনি নিলাম, একটু পেঁয়াজ নিলাম, একটু মাটনের চর্বি, আর একটু আলু,
চলো দারুন দারুন। বলো বলো কেমন লাগলো বলো। ভালো, খারাপ না। কোনটা বেশি ভালো লাগলো, মটন আলু? মটনটা ভালো, মটনটা একটু সেদ্ধ হতো, একটু শক্ত আছে, তবে আলুটা খুব ভালো সেদ্ধ হয়েছে। তো চলো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দেন দেখা হচ্ছে নেক্সট তোমাদের সাথে ডাইরেক্ট দাদা বৌদির সামনে গিয়ে। চলো। তো এখন আমরা চলে এসেছি ব্যারাকপুরে যে দাদা বৌদির আউটলেটটা রয়েছে, মানে যেটা সবচেয়ে পুরোনো ব্রাঞ্চটা রয়েছে, যেটা মানে 7 তলা বিল্ডিং দাদা বৌদির, সেটাতে চলে এসেছি। আর বেশি কিছু তোমাদের দেখালাম না, নিচে বিরিয়ানি কাটা ফাটা, কারণ এখানে এই মুহূর্তে পুজোর সময় প্রচন্ড ভিড় রয়েছে। এই টাইমটা একটু ফাঁকা আছেন। কটা বাজে? 5:36, 5:30 বাজে। তো ডিবাবি থেকে আসছিলাম যখন, তো আমাদের তখন বললো যে এখন দাদা বৌদির সামনে যাওয়া যাবে না, কারণ ভাসান যাচ্ছে। তো আমাদের 4 নম্বর প্ল্যাটফর্মে না বললাম, আমরা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোপকে আমরা এই দাদা বৌদি আসলাম। তাও আস্তে আস্তে অনেকটা ঘুরে আসতে হলো, কারণ প্রচুর মানে সাইডে ভিড়, আর মাঝখানে রাস্তা দিয়ে কাউকে যাতায়াত করতে দিচ্ছে না। ঠিক আছে, এটা আমার ঠিক কি কারণে হলো আমি বুঝলাম না, মানে কি কারণে যেতে দিচ্ছে না। তো খাওয়া আমি এখন দাদা বৌদির টেবিলে বসে রয়েছি, দাদা বৌদির টেবিলে বলছি, আমাদের সেকেন্ড ফ্লোরটায় বসে রয়েছি। তো খাবারটা আসুক, দিন দেখা হচ্ছে। তো এসে গেছে আমাদের কাছে বিরিয়ানি, দাদা বৌদি দেখে নাও, এদিকে আসো। দাদা বৌদি বিরিয়ানির আলু, এই রয়েছে মাটন, আর এই রয়েছে চাল। চালগুলো বেশ জুসি দেখতে পাচ্ছি, বেশ ভালো পরিমাণে ঘি বা তেল যাই হোক খেলে সেটা বুঝতে পারবো। চালের কোয়ালিটি অনুযায়ী আমার মনে হয়, দেখে যা মনে হচ্ছে, এটা আরেকটু বেশি লং রেঞ্জ ডিবাপির থেকে। চলো বেশি দেরি না করে সবার ফার্স্ট আগে একটা স্মেল নেওয়া যাক। ওকে। দাদা বৌদির বিরিয়ানি এর আগে আমি অনেকবার খেয়েছি, তাই আমার কাছে নতুন কিছু নয় সাদা। বাট হ্যাঁ, মোটামুটি 6-7 বছর আগে যে বিরিয়ানি খেয়েছিলাম, সেই বিরিয়ানির টেস্ট এখন আর নেই। ঠিক আছে, ডিবাপিতে যেটা খেয়ে আসলাম, ফার্স্ট টাইম খেলাম, ভালো লাগলো। তো এবার দেখা যাক যে এখনকার ডিবাপি, এখনকার দাদা বৌদি কিরকম আছে কোয়ালিটি, তাদের মধ্যে কোন টাকার বেটার আছে। তো চলো সবার ফার্স্ট চালটা ট্রাই করি। স্মেল তো ভালোই ছাড়ছে, আর এদের যে বিরিয়ানিটা না, একটু বেশি অয়েলি। পাতাটা জাস্ট দেখো এখানে। যেটা বলার বিষয় সেটা হচ্ছে, এখানে যে জিনিসটা মানে সবসময় দেখে আসছি, সেটা এখনো দেখলাম, সেটা হচ্ছে কলা পাতার ওপরই সার্ভ করা হয়, যেটা আমি ওখানে পাইনি, যেটা আমার পার্সোনালি খুব ফেভারিট। তো ফার্স্ট বাইটটা দেওয়া যায়। এখানে ঘিয়ের পরিমাণটা খুব একবারে বেশি উগ্র সেরকম টাইপ সব নয়, ভালো। মশলার ফ্লেভারটাও খুব ভালো। ওখানকার বিরিয়ানিটা মশলাটা একটু কম লেগেছে, আমার মাইন্ড লেগেছে। এখানকারটা ঠিকঠাক পারফেক্ট একদম মশলাটা। আমি আরেকটা বাইট নিই, দেন আমি রেট করছি চালটাকে। এখানকার চালটা যদি রেট করতে হয় 9/10। আমার আমার পার্সোনালি খুব ভালো লাগলো আজকেরটা, মানে জানি না কেন ভালো লাগলো, বাট আগে আমি কয়েকদিন লাস্ট আগেই খেয়েছিলাম, কোয়ালিটি একটু ডাউন ছিল। বাট হ্যাঁ, আজকেরটা আমি 10-এর 9 রেট করতে পারি, 9/10 রাইসটা। আর এবার আলুটার পালা। একটা ডিসেন্ট সাইজের আলু, বাট পুড়ে গেছে, লাগতেই পারে হাড়ির তলায়। বাট ভাই এটা কি, তো পুরো আলু মানে জাস্ট পুরো ম্যাশ হয়ে যাচ্ছে হাতে করে, প্রচন্ড সফট, প্রচন্ড জুসি। এবার চলো খেয়ে দেখি, খেয়ে দেখি। ওটা ভেতর পর্যন্ত মশলা গেছে, আলুটা আই থিঙ্ক আর একটু বেটার কোয়ালিটি হলে ভালো হতো। বাট হ্যাঁ, খুব সুন্দর সফট হয়েছে, ভেতর পর্যন্ত মশলাও গেছে। তো আমি আলুটাকে 7/10 রেট করবো। ওকে, দেন এবার পালা হচ্ছে মাটনের। মাটনটার সাইজ দেখতে পাচ্ছি তো, মাটনটা এই যে ভাঙলাম, দেখো দিকে তো পুরো লাল লাল মটন, বলে না যেটাকে পিঙ্কিশ মাটন, সেরকম ব্যাপার। মাটনটা খাওয়া যাক। মাটনটা নো ডাউট ডিবাবির থেকে বেটার, মানে একদম পারফেক্টলি কুকড, পারফেক্টলি জুসি, একদমই ড্রাই নয়, দারুণ। মাটনটা আমি 10/10 রেট করবো, দারুণ লাগলো। চলো এবার একটু আলু দিয়ে, একটু মাটন দিয়ে, চাটনি দিয়ে, শসা, একটু পেঁয়াজ, দারুণ লাগছে আমার, খুব ভালো। তো ডিবাপি যে রেটিং গুলো দিয়েছিলাম, চালটা যে রেটিং দিয়েছিলাম সেটা হয়েছিল তোমার 8/10। তোমার আলুটা রেটিং দিয়েছিলাম 7/10, আর মাটনটাও 8/10। তো যদি অ্যাভারেজ করি তো ওটা 7.6/10 টোটাল বিরিয়ানিটা। এবার এটা যদি আমি রেটিং করি, এটা রয়েছে তোমার রাইসটা আমি রেট করেছিলাম 8/10।
আলুটা আমি রেটিং করেছিলাম 7 আউট অফ 10, আর মাটনটা রেট করেছিলাম 10 আউট অফ 10। এখান এই মটনটা দিয়ে খেলে বেরিয়ে গেছে, তো এটা টোটাল করে অ্যাভারেজ হয়েছে 8.3। তো আজকের উইনার দাদা বৌদি। তো চলো আমি খাওয়াটা কমপ্লিট করি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিও শেষে। দাদা বৌদি থেকে খেয়ে বেরিয়ে গেছি, তোমাদের অলরেডি আমি রিভিউ বা রেটিং জানিয়ে দিয়েছি কে উইনার আজকে উইনার দাদা বৌদি। তো আজকে বেশি দেরি না করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর তোমাদের যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে আরো গ্রো করতে পারে তার জন্য প্লিজ সাপোর্ট করো আমাকে, আর প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আমার। তো বেশি ভাট বকবো না, ভিডিওটা আমরা এখানেই আজকে শেষ করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য জায়গায় কোনো ভালো ভিডিও নিয়ে। তো চলো ততক্ষণ অবধি স্টে সেফ, স্টে হেলদি, বাই। ভিডিওটা আমি এখানে স্টার্ট করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভালো ভিডিওতে। না দেখা হচ্ছে নেক্সট কোনো, না দাঁড়াও ভুল বলছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য বিকি দাঁড়াটা ভুলে যাচ্ছি, বলো না, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো, চলো স্টার্ট করো। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে অন্য কোনো, তো দেখা হচ্ছে অন্য কোনো, আবার করো। কারণটা জ্যোতি আলুর মতো লাগলো, হাসছো কেন? তুমি ক্যামেরাটা হালকা এদিকে ঘোরানো আছে না, হালকা হালকা, ঠিক আছে। স্টার্ট, আবার স্টার্ট করো। স্টার্টই আছে, বল। কত জায়গা খাচ্ছে গো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট, টুপি খুলে গেছে, দাঁড়াও আমি যাই। আর সবাইকে শুভ বিজয়া। তোমরা কেমন পুজো, এটা বলে দিয়েছি অলরেডি, সরি। তো শুভ বিজয়া, তো সবাইকে শুভ বিজয়া। আর বড়দের আর আর কিছু বলার আছে? কি বললে ক্লিক করতে, লাস্টে ক্লিক করো, স্টার্ট করে দাও। তো মাই গড, আছে ঠিক আছে। তো এখানে স্টার্ট করে দাও। কিছু করলে নাকি আবার? যে দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরাম্যান, ঠিক আছে, মানে পরের দিন থেকে আর এসব আমি বেরাবো না কোথাও। চামচ দিয়ে বিরিয়ানি খাচ্ছে, চামচ দিয়ে কেন বিরিয়ানি খাচ্ছে? কিছু শোনা গেল না কারণ মাইক নেই। এটাকে দিয়েছি, এটা আমি রাস্তার দোকানে ছুঁড়ে ফেলে দিতাম, বিরিয়ানিতে চামচ ফামচ লাগে না।